ওয়েলকাম টু নোট স্টাডি। আমরা আজকে চলে এসেছি কিন্তু আমাদের ট্র্যাডিশনাল জিকে অর স্ট্যাটিক জিকে ফোর্থ সিরিজটা নিয়ে। তো এর আগে তোমরা জানো যে তোমাদের তিনখানা সিরিজে আমরা কিন্তু মিসলেনিয়াস এক্সামের প্রিভিয়াস ইয়ার্স গুলোর যতগুলো তোমার ট্র্যাডিশনাল জিকে অর স্ট্যাটিক জিকে যেরকম এসে থাকে, যেটা মিসলেনিয়াস এক্সামে সব থেকে বেশি মার্কসের আসে, সেগুলো সংক্রান্ত ভিডিও কিন্তু 25টা করে সিরিজ আমরা তিনখানা কিন্তু তোমাদেরকে দিয়েছি। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের কাছে মিসলেনিয়াস এক্সামের প্রিভিয়াস ইয়ারের ট্র্যাডিশনাল জিকে সিরিজ 4 নিয়ে। তো তোমরা আমাদের সাথে থাকো। আর একটা কথা ভিডিওর শুরুতেই বলে দিই, তোমাদের বারবার বলেছি, আবারও বলছি, প্লিজ প্লিজ কমেন্ট আস, আমাদেরকে জানাও যে তোমাদের ঠিক কি কি জিনিস দরকার, আমরা সেই মতো তোমাদেরকে জিনিস দিতে থাকবো। আমাদের ব্যাপারে যদি কোনো সাজেশনস তোমাদের থেকে থাকে সেটাও আমাদেরকে তোমরা জানাও, একদম নিঃসন্দেহে আমাদেরকে তোমরা জানাতে পারো, আমরা সেগুলোকে নিয়ে বিচার বিবেচনা করব। এবং হ্যাঁ, একটা কথা, সেটা হলো আমাদের এই ভিডিওগুলো লাইক করো এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, কারণ তুমিও যেরকম উপকার পাবে এটার থেকে, তোমার বন্ধুরাও সেভাবেই উপকার পাবে। আচ্ছা, তো তোমরা ভিডিও শেষ অবধি থাকো। ভিডিও শেষে তোমাদের জন্য কিছু সারপ্রাইজ রেখেছি, সেই সারপ্রাইজটা বলছি, ঠিক সারপ্রাইজ বলবো না, কিছু কিছু জিনিস আছে যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চাই। জিনিসটা তোমাদের কাছে সারপ্রাইজ ভাবলে সারপ্রাইজ, অন্য কিছু ভাবলে তাই, অবশ্যই একটু কিছু ভালো জিনিস। তো সাথে থাকো, আমি বলছি। প্রথম আমরা পড়াশোনাটা শুরু করি। হ্যাঁ, তো ফার্স্ট প্রশ্নটা তোমরা দেখো, তোমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে বার্গস ওন কথাটি কার সাথে জড়িত। দেখো অপশনস গুলো, বার্গস ওন কথাটি জড়িত কিন্তু অপশনস দেখাচ্ছে 1 নম্বর নদীর কার্যাবলীর সাথে, 2 নম্বর বায়ুর কার্যাবলীর সাথে, 3 নম্বর হিমবাহের কার্যাবলীর সাথে এবং 4 নম্বর সমুদ্র তরঙ্গের কার্যাবলীর সাথে। আচ্ছা বলো তো, বার্গসুন্ড কথাটি কিসের সঙ্গে জড়িত? বার্গসুন্ড কথাটি কিন্তু জড়িত হিমবাহের কার্যাবলীর সাথে। তোমাদের যেরকম প্রত্যেকবার আমি অপশনস গুলোকে সিলেক্ট করে হাইলাইট করে দিই, আমি ঠিক সেইভাবেই এটাকে হাইলাইট করে দিলাম। বার্গসুন্ড কথাটি জড়িত কিন্তু হিমবাহের কার্যাবলীর সাথে। পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বালমুরলী কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট। বালমুরলী কৃষ্ণ কোন ধরনের গানে বিশিষ্ট বলতো? নাম দেখে আশা করি, অবশ্য নাম দেখে বলাটা ভুল, কারণ অনেক সাউথ ইন্ডিয়ান মানুষও কিন্তু আমাদের রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, তেমনি আমাদের অনেক মানুষ আবার অন্য রকমের গান গেয়েছেন। এটা জেনারেল ব্যাপার, তবুও কিছুটা আর কি টিপস আর কি, যে তুমি যদি কিছু না জানো অ্যাটলিস্ট আন্দাজে তো কিছু ব্যাপার থাকে। যদিও আন্দাজ কিন্তু খুব বেশি করতে যাবে না পরীক্ষায়, বেশি আন্দাজ করতে গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, জানোই সেটা। লাস্টে তোমাদের সমস্ত কিছু নেগেটিভ ফেগেটিভ খেয়ে একদম যাতা ব্যাপার, তো ওগুলো করার দরকার নেই। পরের আমরা প্রশ্নটার দিকে খেয়াল রাখি। বালমুরলী কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট। নাম্বার 1 অপশন লোকগীতি, নাম্বার 2 খেয়াল, নাম্বার 3 টপ্পা এন্ড নাম্বার 4 কর্ণাটকী সঙ্গীত। এটার অ্যান্সারটা কি হবে বলতো? নাম্বার 4 কর্ণাটকী সঙ্গীত। নাম্বার 4 কর্ণাটকী সঙ্গীত। পরের প্রশ্নে যাও, ডেঞ্জার এটি কার অ্যালবাম? যদি কেউ আমি পরে বলছি। ডেঞ্জার এটি কার অ্যালবামে যায়? জন লেনন, পল রবসন, এম জ্যাকসন এবং হ্যারি বেলাফল্ট। এটার অ্যান্সারটা হবে এম জ্যাকসন। যদি কেউ এম জ্যাকসনের ভক্ত হয়ে থাকো, আশা করি জানবে যে ডেঞ্জারটা হলো কিন্তু তার অ্যালবাম। আচ্ছা, বার্নার্ড শো হলেন এই নাটকটির লেখক। কোন নাটকের লেখক? অপশন সি কি বলছে দেখো, আর্মস এন্ড দ্য ম্যান, ডেথ অফ আ সেলসম্যান, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এন্ড 12th নাইট। বলো বার্নার্ড শ কোন নাটকের লেখক? বারবার বলেছি, আবারও বলছি, নাটক নাট্যকার সম্পর্কিত এই জিনিসগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে ভীষণ 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, বার্নার্ড শ কোন নাটকটির লেখক এর মধ্যে বলো তো? বার্নার্ড শ কিন্তু আর্মস এন্ড দ্য ম্যান এই নাটকটির লেখক কিন্তু বার্নার্ড শ। আর্মস এন্ড দ্য ম্যান এই নাটকটির লেখক কিন্তু বার্নার্ড শ। পরের প্রশ্নে যাই। দেখো তোমাদের স্ক্রিনে আছে 5 নম্বরের প্রশ্ন। বলছে যে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি কর্ণাটক রাজ্যের লোকায়ুক্ত? অপশনস কি বলছে দেখো, 1 নম্বর জনার্দন রেড্ডি, অপশন বি রামকৃষ্ণ হেগড়ে, অপশন সি সঞ্জীব রেড্ডি, অপশন ডি উপরের কোনটি নয়। এখানে বলো কর্ণাটক রাজ্যের লোকায়ুক্ত কে হবে? এটা কি রাখবো? কমেন্টে জানাবে আমাদেরকে, এটা কমেন্টে জানাও। হ্যাঁ, এটা তোমাদের কাছে রাখলাম, এই অ্যান্সারটা আমি চাই তোমরা কমেন্টে জানাও, যা হয় তোমরা যেটা জানো আর কি। কমেন্টে তোমরা বলো আমাদের যে কোন ব্যক্তিটা এর মধ্যে কর্ণাটক রাজ্যের লোকায়ুক্ত, জনার্দন রেড্ডি, রামকৃষ্ণ হেগড়ে, সঞ্জীব রেড্ডি না উপরের কোনটি নয়। হ্যাঁ, এটা আমি তোমাদের জন্য রাখলাম।
এটা তোমাদের জন্য রাখলাম। তোমাদের কমেন্ট যা হবে তার বেসিসে আমরা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আবার আলোচনা করবো। অ্যান্সার্স বলে দেওয়া হবে, চিন্তা নেই, কিন্তু আগে তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, পরের প্রশ্নে গেলাম। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা কে? দেখো অপশনসে কি বলছে। 1 নম্বর বারাক ওবামা, অপশন বি হচ্ছে ডেভিড ক্যামেরন, অপশন সি জেনারেল পারভেজ মুশারফ এন্ড অপশন ডি জুলিয়াস অ্যাসাঞ্জে। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা কিন্তু জুলিয়ান অ্যাসাঞ্জে, সরি আমি জুলিয়াস বলে ফেলেছি, জুলিয়ান অ্যাসাঞ্জে। পরের প্রশ্নে যাই। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত, দেখো সন্তুর বাদন, সেতার বাদন, শরৎ বাদন নাকি বাঁশি বাদন। শিবকুমার শর্মা কিন্তু সন্তুর বাদনে বিখ্যাত। এর আগে বারবার ইম্পর্টেন্ট পার্সোনালিটি এবং তাদের কি কি কারণে বিখ্যাত বলে দেওয়া হয়েছিল, আজকে আবারও আমি বলে দিলাম। তো শিবকুমার শর্মা কোন কি কারণে বিখ্যাত? সন্তুর বাদনের জন্য। পরের প্রশ্নে সেম আবার নাটক নাথপতি অনাথবধ নাটকটি কে পরিচালনা করেছেন? শম্ভু মিত্র, শাওলি মিত্র, তৃপ্তি মিত্র নাকি কুমার রায়। এই নাথপতি অনাথবধ নাটকটি কিন্তু পরিচালনা করেছেন শাওলি মিত্র। নাথপতি অনাথবধ নাটকটি কিন্তু পরিচালনা করেছেন শাওলি মিত্র। আচ্ছা একটা কথা কমেন্টে জানাও আমাদের যে পড়াশোনা কেমন চলছে এখন, মানে পড়াশোনা এখন তো পরীক্ষা খুব তাড়াতাড়ি মানে সামনেই চলে এলো, এই মিসলেনিয়াস এক্সামের জন্য তোমরা ঠিক কতটা প্রিপেয়ার্ড? হ্যাঁ, আর ঠিক কি কি জিনিসগুলো তোমরা আমাদের থেকে চাও বলো, আমরা তো আমাদেরকে খাটিয়ে নাও, আমরা সেই মতো তোমাদের জন্য আরো বেশি বেশি করে খাটতে রাজি আছি। আমাদেরকে বলো, আমরা অবশ্যই বলবো, তোমাদের জন্য যতটা করা সম্ভব আমরা অবশ্যই করার চেষ্টা করব। পরের প্রশ্নে আসি। তাহলে বিখ্যাত উপন্যাস প্রাইড এন্ড প্রিজুডিস কার রচনা? অপশনস এ জর্জ এলিয়ট, অপশন বি লিও টলস্টয়, অপশন সি চার্লস ডিকেন্স এন্ড অপশন ডি জেন অস্টিন। এটার অ্যান্সারটা কিন্তু হবে প্রাইড এন্ড প্রিজুডিস কিন্তু অপশন ডি জেন অস্টিনের রচনা, অপশন ডি জেন অস্টিনের রচনা। পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্ন বলছে অটোবায়োগ্রাফি অফ আইন আননোন ইন্ডিয়ান এই বইটির লেখক কে? অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা না একটু ভুল টাইপিং হয়ে গেছে, হ্যাঁ সরি, এটা হবে হচ্ছে কিন্তু অ্যান, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এই বইটির লেখককে অপশনসে চলে যাও। আর কে নারায়ণ, নীরজ চন্দ্র চৌধুরী, আর কে লক্ষ্মণ এন্ড রাজমোহন গান্ধী। এটার অ্যান্সারটা কি হবে বলতো? অবশ্যই এন সি চৌধুরী বা নীরজ চন্দ্র চৌধুরী। এটা কিন্তু উনি কিন্তু অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান আইন নয়, এটা ভুল প্রিন্ট হয়ে গেছে, আমি বারবার বলছি প্রিন্ট নয়, মানে আমার টাইপ করতে একটু ভুল হয়ে গেছে। পরের প্রশ্নে যাই। আবোল তাবোল কার রচনা? অপশনসে চলে যাই। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, সন্দীপ রায়। এটা কি বলে দেওয়ার প্রয়োজন আছে? নিশ্চয়ই জানো আবোল তাবোল কার রচনা? সুকুমার রায়ের রচনা। আবোল তাবোল কার রচনা? সুকুমার রায়। পরের প্রশ্নে আসি। জেনসেন কি? দেখো জেনসেন কি, অপশনসে চলে আসি। অপশন 1 হলো অসমবাসীদের বেশ, অপশন বি মেঘালয় স্ত্রীলোকের উপজাতীয় পরিধান, অপশন সি নিজ রমণীদের উপজাতীয় বেশ, অপশন ডি মণিপুরী স্ত্রীলোকের উপজাতীয় বেশ। কি হবে বলো? এটার অ্যান্সার কিন্তু হবে মেঘালয় স্ত্রীলোকের উপজাতীয় পরিধান হলো জেনসেন। মেঘালয় স্ত্রীলোকের উপজাতীয় পরিধান কিন্তু জেনসেন। পরের প্রশ্নে আসি। দেখো বলছে ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন বি সতীনাথ বাদুড়ি, অপশন সি বনফুল, অপশন ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে, এটাও তোমাদের জন্যই রাখলাম, আশা করি তোমরা সবাই জানো। তো এর আগে একটা কোশ্চেন রেখেছিলাম, এটাও তোমাদের জন্য রাখলাম। আগের কোশ্চেনটা সবার নাও জানা থাকতে পারে, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু বেশিরভাগ লোকেরই জানা। এটা এই দুটোকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো করে ভিডিওটা ওয়াচ করো, আমি আগে কোনটা বলেছিলাম আর এটা কোনটা বলছি, দুটো কমেন্টে জানাও অ্যান্সারটা। আমরা দেখবো তোমরা কি কি বলছো, তোমাদের ঠিক কতটা প্রিপারেশন হয়েছে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হচ্ছে অরণ্যের অধিকারের রচয়িতাকে? দেখো অরণ্যের অধিকারের রচয়িতাকে অপশনসে চলে আসি। অপশন এ কিন্তু মহাশ্বেতা দেবী, অপশন বি আশাপূর্ণা দেবী, অপশন সি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় এন্ড অপশন ডি কিন্তু মন্দাক্রান্তা সেন। তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলতো? অরণ্যের অধিকারের রচয়িতা কে বলতো? অরণ্যের অধিকারের রচয়িতা কিন্তু মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকারের রচয়িতা কিন্তু মহাশ্বেতা দেবী। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলি, ধরো আশাপূর্ণা দেবীও কিন্তু খুব বড়ভাবে লেখিকা। আশাপূর্ণা দেবীর একটা ট্রিলজি জানো তো নিশ্চয়ই, যদি না জানো তো শুনে নাও। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এটা তো ট্রিলজি। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অসামান্য লেখা, অসাধারণ লেখা।
মানে আশাপূর্ণা দেবীর লেখা, এই তিনটে ভীষণ বিখ্যাত একটা ট্রিলজি। আর আশাপূর্ণা দেবী কিন্তু তার প্রথম প্রতিশ্রুতি এই যে উপন্যাসটা, এটার জন্য উনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976 সালে। এগুলো কিন্তু নোট ডাউন করে রাখো আমি যেটা বলছি। 1976 সালে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে আসি, দেখছি শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক কি? শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক কি বা ট্র্যাজেডি নাটক কি? অপশনসে আসি। অপশন এ দি মার্চেন্ট অফ ভেনিস, অপশন বি ম্যাকবেথ, অপশন সি দি টেম্পেস্ট, অপশন ডি অ্যাজ ইউ লাইক ইট। তাহলে কি হবে বলতো? শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক কি বলতো? ম্যাকবেথ হবে কিন্তু এটার অ্যান্সার। এটার অ্যান্সার কি? ম্যাকবেথ। পরের প্রশ্নে যাই, মাদাম বোভারি উপন্যাসটির লেখক। মাদাম বোভারি উপন্যাসটির লেখকের নাম কি? অপশনসে আছে দেখো, এমিল জোলা, ফ্লয়েবার, কাফকা, ভিক্টর হুগো। মাদাম বোভারি উপন্যাসটার লেখকের নাম কি? বিদেশি লেখক, বিদেশি উপন্যাস, বারবার এসছে পরীক্ষায়। আবারও দেখো, মাদাম বোভারি উপন্যাসটির লেখক কিন্তু ফ্লোয়েবার। মাদাম বোভারি উপন্যাসটির লেখককে ফ্লোয়েবার। আমি এটাকে আবারও হাইলাইট করে দিলাম। আচ্ছা, দেখছি জিম করবেট জন্মগ্রহণ কোথায় করেন বলতো? ইংল্যান্ডে, ভারতে, জার্মানিতে নাকি ফ্রান্সে? জিম করবেট কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ভারতে। জিম করবেট জন্মগ্রহণ কোথায় করেছিলেন? ভারতে। আচ্ছা, একটা কথা বলি, আমাদের এই যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলো তো? আমরা তোমাদের জন্য আদতে ঠিক কতটা কি করতে পারছি আমরা কিন্তু তোমাদের কমেন্ট আশা করছি। কমেন্ট পেলে পরে বুঝতে পারবো যে তোমরা ঠিক কতটা আমাদের ভিডিওগুলোকে ভালোবাসছো বা কতটা ভালো লাগছে, আমরা কতটা মানুষের জন্য মানে তোমাদের পরীক্ষার জন্য আমরা কতটা হেল্প করতে পারছি। প্লিজ আমাদের কমেন্টে জানাও, লাইক করো, বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, ব্যাপারটাকে শেয়ার করো, ঠিক আছে? পরের প্রশ্নে যাই, আমাদের ভিডিওটা কিন্তু ভালো করে ওয়াচ করো। এই ভিডিওর অ্যান্সার গুলোর মাঝে মাঝে কিন্তু আমরা তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র বলছি, তা সেই জিনিসগুলো যদি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, পরের প্রশ্নে যাই, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। পরের প্রশ্নে যাই, ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? আরণ্যক, পথের পাঁচালী, ইচ্ছামতি না দেবযান? ইন্দিরা ঠাকুরন ভীষণ পপুলার ক্যারেক্টার, পথের পাঁচালী। পথের পাঁচালী হচ্ছে, তোমরা জানো পথের পাঁচালী সত্যজিৎ রায়ের পরিচালনা পথের পাঁচালী। তো পথের পাঁচালী কিন্তু ইন্দিরা ঠাকুরন কিন্তু অপু দুর্গার পিসির চরিত্রে অভিনয় করেছিলেন। না দেখে থাকলে দেখে নিও। আচ্ছা বলো তো, পথের পাঁচালীর রচয়িতাকে? পথের পাঁচালীর রচয়িতাকে? পথের পাঁচালীর রচয়িতা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওনার লেখা আরো দু তিনটে বলো তো ইম্পর্টেন্ট কি কি আছে? আরণ্যক আছে, আচ্ছা আর কি কি আছে? ইচ্ছামতি আছে, দেবযান আছে, এগুলো কিন্তু সবই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। আচ্ছা, আমরা যদি পরের প্রশ্নে যাই, দেখবো হ্যান্স ক্রিস্টিয়ান এন্ডারসন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পোল্যান্ডে, রাশিয়ায়, ডেনমার্কে নাকি জার্মানিতে? কি হবে বলতো এটার অ্যান্সার? হ্যান্স ক্রিস্টিয়ান এন্ডারসন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ডেনমার্কে। যেমন জিম করবেট ভারতে, উনি ডেনমার্কে। এরকম প্রচুর প্রচুর ফেমাস ক্যারেক্টার তারা কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেই প্রশ্নও আসছে। আর আগে একদিন তোমাদেরকে পড়ালাম, মনে করে দেখো, একজন আতঙ্কবাদীর নামও কিন্তু তোমাদের কাছে চলে এসেছে। উনি কে ছিলেন? অপশনসে ছিল, অ্যান্সারটা হবে আতঙ্কবাদী। বুঝতে পারছো তো ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? তো পরের প্রশ্নে যাই, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? কবি জয়দেব কোন ভাষা? এটাও তোমাদের কাছে আমি ছাড়লাম, এই তিনটে প্রশ্নই তোমাদের কাছে হোমওয়ার্ক রইলো। দেখবো তোমরা জিনিসটা কতটা জানো বা কতটা প্রিপেয়ার্ড হয়েছে। যা মনে হয় আমাদেরকে কমেন্ট করো। অপশনস গুলো আমি বলে দিচ্ছি, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? অপশনসে চলে এসেছি, বাংলা, সংস্কৃত, মৈথিলি, অপভ্রংশ। আচ্ছা, একটা কথা বলে দিই, তোমাদেরকে বলছিলাম না যে আর 4টে প্রশ্ন বাকি আছে। হ্যাঁ, আমি কথাটা বলে নিয়ে তারপরে এই 4টে প্রশ্ন তোমাদেরকে কমপ্লিট করাচ্ছি। তো তোমাদেরকে বললাম না যে একটা কিছু সারপ্রাইজ বলো বা ভালো কিছু বলো তোমাদের জন্য ওয়েট করছে। সেটা হলো, দেখো তোমাদের কাছে আমরা কিন্তু মানে প্রিভিয়াস এই রিসেন্ট যতগুলো তোমার ফর্মস বেরিয়েছে না, এমন অনেক অনেক ফর্মস আছে কিন্তু যেগুলো কিন্তু পিএসসি বার করেনি। এই সমস্ত ফর্মস গুলো কিন্তু আমরা তোমাদেরকে বলবো, আমরা চাই তোমরা চাকরি পাও, তার জন্য যত যত ফর্মস আছে সেই ফর্মসের ব্যাপারে আলোচনা করব। নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা হলো, আমরা কিন্তু আমার মানে বিভিন্ন এডুকেটররা মিলে কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউবে আসতে চলেছি। এবং একটা কথা, তোমরা যারা যারা আবগারি পুলিশের জন্য মেইনসের প্রিপারেশন নিতে চেষ্টা করবো, তোমরা যদি চাও কমেন্টে জানাও, আমরা তোমাদের জন্য ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং হ্যাঁ, এইটা তো আছেই, সব থেকে বড় যে একটা ব্যাপার তোমাদেরকে বলি, আমরা তোমরা যেরকম ধরো ওই দেখো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসির জন্য ক্লার্কের কিন্তু
পরীক্ষাটা তোমরা দিয়ে এসেছো সবাই। হ্যাঁ আমি জানি ক্লার্কের জন্য কাট অফ অ্যানালিসিস নিয়ে ইতিমধ্যে অনেক চ্যানেল অনেকেই অনেক কিছু বলে দিয়েছে, বাট তোমরা তাদের ফলো করবে না বা তাদেরকে ভুল বলবে বা ঠিক বলবে সেসব নিয়ে আমি কিছুই বলছি না, তোমরা তোমাদের মতো করে তাদের ফলো করতে থাকো। কিন্তু হ্যাঁ আমরা কিন্তু পিএসসি ক্লার্কের ব্যাপারে কিন্তু পিএসসি ক্লার্ক সম্পর্কিত যে কাট অফ অ্যানালিসিসটা কিন্তু আমরা করব, এবং আমরা এইটুকুনি তোমাদের কাছে কিছুটা হলেও বলতে পারি যে এই কাট অফ অ্যানালিসিসটা তোমরা দেখলে আশা করি তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে জিনিসটা। ক্লার্কের কাট অফ অ্যানালিসিস জানি অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা দেরি করেই দিচ্ছি, তোমরা এতদিনে হয়তো অনেকের চ্যানেলে দেখেও নিয়েছো, বাট কাট অফ অ্যানালিসিসটা দিচ্ছি তোমাদেরই ভালোর জন্য, কারণ সবাই সবার মতো জানাবে। আমরা কিন্তু অনেক কিছু এক্সপার্টদের মতামত নিয়েই কিন্তু আমরা এই জিনিসটা মানে করছি। আমাদের একজন এডুকেটর আছেন, উনি তোমাদেরকে কাট অফ অ্যানালিসিসটা করে দেবেন, তোমরা আমাদের সাথে থাকো। তো এই জিনিসটা ভালো কিছু বলতে যাচ্ছি। আরেকটা কথা বলে দিই, বেসিক্যালি যেটা তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভালো লাগার ব্যাপার, সেটা হচ্ছে মিসলেনিয়াস এক্সামের আগে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত একজন এডুকেটর কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছেন বা করবেন, কিন্তু হ্যাঁ মিসলেনিয়াস এক্সামের আগে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত একটা কম্প্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর বেশ অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্প্যাক্ট একটা ফর্ম কিন্তু আমরা তোমাদেরকে দেবো, ওইটা তোমরা একটু পড়ে যেও, আশা করি ওখান থেকে তোমরা কিছু হলেও কমন পাবে। এটা আমাদের অন্তত নিজেদের প্রতি বিশেষ আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো কিছু একটা কম্প্যাক্ট ওয়েতে। পরের প্রশ্নে চলে আসি 21 নম্বর প্রশ্নে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি রচনা করেছিলেন দেখো। ক নম্বর অগ্নিবীণা, খ কুহু ও কেকা, 3 নম্বর সাগর থেকে ফেরা, 4 নম্বর ত্রিজামা। তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু রচনা করেছিলেন কুহু ও কেকা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেছিলেন কিন্তু কুহু ও কেকা, আমি হাইলাইট করে দিচ্ছি। আর দেখো আর 3টে প্রশ্ন মতো বাকি আছে, চলে আসি। দেখো কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন, মনোজ মিত্র, তৃপ্তি মিত্র, বাদল সরকার নাকি মোহিত চট্টোপাধ্যায়? এটার অ্যান্সারটা কি হবে বলতে হবে, এটার অ্যান্সারটা কিন্তু হবে বাদল সরকার। কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন, বাদল সরকার। পরের প্রশ্নে চলে আসি, কোন মারাঠি চিত্রনাট্যকার ও সাংবাদিক তার নাটক কন্যাদানের জন্য কেকে বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান পান? গিরিশ কার্নাড, বিজয় তেন্ডুলকর, আনা সাহেব, কির্লোস্কার, নীলু ফুলে। এটার অ্যান্সার কিন্তু হবে বিজয় তেন্ডুলকর। যদি এর নামটা মনে না থাকে তেন্ডুলকর হিসেবে সচিন তেন্ডুলকর মাথায় রেখো, যদিও উনি কোন ফেমাস পার্সন কিন্তু সবার নাও জানা থাকতে পারে, সেই সময় একটা টিপস দিলাম, খারাপ হয়ে নিও না। পরের প্রশ্নে আসছি, এদের মধ্যে কোন ইংরেজ লেখকের মুম্বাই জন্মবিদ্যুতের স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে? দেখো তো রুডিয়ার্ড কিপলিং, রবার্ট ব্রাউনিং, জিম করবেট নাকি উইলিয়াম ব্লেক? দেখো এটার অ্যান্সারটা কিন্তু হবে রুডিয়ার্ড কিপলিং। জিম করবেটও কিন্তু ভারতেই জন্মগ্রহণ করেছিলেন, তোমরা এই সিরিজেই দেখলে, কিন্তু রুডিয়ার্ড কিপলিং এর জন্মভিটে মুম্বাই এবং তাকে তার স্মারক সংগ্রহশালায় পরিণত করা হয়েছে তার জন্মভিটেটাকে। লাস্ট প্রশ্ন তোমাদের কাছে, ভালো করে ওয়াচ করো এবং আমাদের বারবার বলছি আমাদের চ্যানেলটাকে আমাদের পেজটাকে লাইক করো, কমেন্ট করো, জানাও আমাদেরকে কিরকম লাগছে, তোমরা অ্যান্সার যেগুলো হোমওয়ার্ক দিচ্ছ ওগুলো জানাও, শেয়ার করো, ভালো করে পুরো ভিডিওটা দেখো, ভিডিওর মধ্যে আমি যা যা বলছি সেগুলো নোট করো, ভালো করে ওয়াচ করো। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্নে চলে আসি, কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত? অপশন সি মোহিনীআট্টম, অপশন বি কথাকলি, অপশন ডি অট্টম তুল্লাল, অপশন ডি কুচিপুড়ি। এটার অ্যান্সারটা কিন্তু হবে অট্টম তুল্লাল বা অট্টম তুল্লাল। এটা কিন্তু নৃত্যনাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়, খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়। তো গাইস আমরা আজকের মতো আমাদের ভিডিও শেষ করছি, আমাদের পাশে থাকো এবং আমরা অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। নমস্কার।